বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো হাজার হাজার বছর ধরে শিবলিঙ্গের মাথায় ফুল নয়, শুধু জলই ঢালা হয়? এর কারণ কি? এর পেছনে লুকিয়ে আছে এমন এক কাহিনী যা শিবের সৃষ্টি আর আমাদের জীবনের সত্যিকে প্রমাণ করে। শিব হলেন তপস্যার ও তাপের প্রতীক। শিবকে বলা হয় যোগেশ্বর। তিনি সর্বদা গভীর ধ্যানে তপস্যায় লীন। তার শরীর থেকে বের হয় অগ্নি তেজ বা তাপের শক্তি। জল ঢালা মানে সেই তাপকে শান্ত করা। ভক্তের জীবনের কষ্ট, রাগ, দুঃখ এগুলোকেও শিবের কাছে সমর্পণ করে শীতলতা প্রার্থনা করা। অর্থ, হে মহাদেব, আমার অন্তরের অস্থিরতা ঠান্ডা করে দাও। ২. জল সমান পবিত্রতা যোগ জীবন। জল হল জীবনের মূল উপাদান। শিবলিঙ্গে জল ঢালা মানে ১. নিজের অহংকার গলিয়ে ফেলা, ২. পাপ ও অশুদ্ধ ভাবনা ধুয়ে ফেলা, ৩. নতুন পবিত্র জীবনের সূচনা। তাই অভিষেক বা জল ঢালা মানে আত্মার শুদ্ধি। ৩. সমুদ্র মন্থনের কাহিনী, নীলকণ্ঠ তত্ত্ব। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর বিষ হালাহল বের হয়েছিল। সবাই ভয় পেয়ে গেলে শিব সেই বিষ পান করেন পৃথিবী রক্ষার জন্য। বিষের জ্বালায় তার কণ্ঠ জ্বলতে থাকে। দেবতারা তখন তার ওপর জল ঢেলে সেই জ্বালা শান্ত করেন। সেই থেকে এই শিবকে জল অর্পণের প্রথা জনপ্রিয় হয়। এটা কৃতজ্ঞতা ও করুণার স্মৃতি। ৪. লিঙ্গের আকারের প্রতীক। শিবলিঙ্গ হল সৃষ্টি ও চেতনার প্রতীক। জল তার ওপর দিয়ে প্রবাহিত হওয়া বোঝায় জীবন সর্বদা প্রবাহমান, সৃষ্টি সর্বদা চলমান, চেতনা সর্বদা জাগ্রত। এই প্রথা কবে থেকে শুরু? এটা খুবই প্রাচীন, হাজার হাজার বছরের পুরনো। ১. বৈদিক যুগের ইঙ্গিত। ঋগ্বেদে রুদ্র দেবতার উপাসনায় জল ও সোমরস অর্পণের উল্লেখ আছে। রুদ্রই পরে শিব রূপে পূজিত হন। ২. আগমশাস্ত্র ও পুরাণ যুগ। খ্রিস্টপূর্ব শেষ দিক থেকে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দ। শৈব আগমশাস্ত্রে বিস্তারিতভাবে অভিষেকের নিয়ম বলা আছে। জল, দুধ, মধু, ঘি ইত্যাদি দিয়ে স্নান করানো। ৩. প্রাচীন মন্দির প্রমাণ। ভারতের প্রাচীন শিব মন্দিরগুলোতে, যেমন দক্ষিণ ভারতের দ্রাবিড় মন্দির স্থাপত্যে, লিঙ্গের উপর ধারাবাহিক জল পড়ার ব্যবস্থা থাকত। এটা দেখায় এই প্রথা কমপক্ষে ২০০০ বছরেরও বেশি পুরনো। ১. আধ্যাত্মিক অর্থ এক লাইনে। শিবলিঙ্গে জল ঢালা মানে নিজের অহংকার গলিয়ে চেতনাকে শুদ্ধ করা।